মা বললো 5 কেজি নিয়ে আসবে যে আমি আইসা ফাইসা গেছি ওই জাপু চলে আসছে চলো ওই জাপু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এই যে স্কুল থেকে বাসায় আসতেছি তো সবার দোয়া এবং ভালোবাসায় মোটামুটি আছি তো ভিডিও ছাড়তে পারি নাই নানান ব্যস্ততার কারণে সেটা অবশ্যই লাস্টে শেয়ার করব মুখ দেখে হয়তো বা বুঝতে পারতেছেন যে বেশি একটা ভালো নেই অনেক টেনশন তো সম্পূর্ণ ভিডিও দেখতেই থাকেন বুঝতেও পারবেন এবং ভালো লাগবে সব মিলে আজকের ভিডিওটা থাকতেছে তো ইনশাআল্লাহ চেষ্টা করব ভালো কিছু শেয়ার করার জন্য এবং ভালো কিছু দেখানোর জন্য কেন আমাকে রেখে রেখে যাইতেছো কেন ভালো লাগবে না কেন টেনশন আছে মা আর পারি না সব খোলা বাটি শেষ জি বলো কি এটা ইয়া কইরা দাও তো কি এটা কইরা দাও শার্ট খুইলা দাও ছাদ খুলতে পারো না এখনো জামা কইরা এই দুইটা বলস কেন জানি খুব খারাপ লাগতেছে বাড়িতে মানে ভেতরে একটা অস্থিরতা কাজ করতেছে এরকমটা কখনো হয় নাই মানে হয়েছে তবে অনেক দিন থেকে এরকমটা কখনো হয় নাই তো ভাবলাম যে একটু নদীর পাড়ে যাই একটু ভালো লাগবে হয়তো বা কারণ মন খারাপ হলেই নদীর পাড়ে আসি বা দেখি বসে থাকি চুপচাপ ভালো লাগে আপনাদের সাথে গল্প শেয়ার করি ঠিক আছে আপনারা যে যাই যেটাই বলেন না কেন আমাদের যেটা কাজ শখ ভালো লাগা বলেন আমরা সেটা করব ঠিক আছে তো আমাদের ভালো লাগা কাজ এবং শখ ইউটিউবে তো আশা করি সবার অনেক ভালো লাগবে কই যাও এ পাশে দেখো কোথায় যাও তাই কই খেলাইতে দাও আমি কেন ওই যে নিয়ে যা কি কান্দাকাটি শুরু করে দিছে দেখিস তো ওই যে আমি নিয়ে আসলাম ওই ওদের সাথে ইয়ে করার জন্য দিয়ে দেওয়ার জন্য মানে বাড়িতে এক মুহূর্ত থাকবো না আম্মু তাড়াতাড়ি বাড়িতে আসবে কিন্তু ছোট মানুষ আজকে এমনি ছুটির দিন আর চারিদিকে তো মনে করেন যে ধান টান কাটছে মোটামুটি আর আমাদের শান্তির জায়গাটা শেষ গরমের দিনে আমরা ওইখানে বসতাম কিন্তু বাঁশের ঝাড় হলো বিক্রি করে ফেলছে কাক খুঁজতেছো এই বুড়ি কাক খুঁজতেছো কাক খুঁজতেছো হ্যাঁ পাইতে পাইতে আমার কথা কইস না
কে তোরা কি খেলা দিছিস? হ্যাঁ বাবা দেখি এমুক ছায়া থাকছেন। ও মা কাজল দিছে গো। একটা মেয়ে কতটা মানে দৌড়াইতে পারে সেটা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। যেমন দেখলেন সকাল থেকে মেয়েকে স্কুলে নিয়ে গেছি, নিয়ে আসছি, বাড়ির কাজ, টুকিটাকি ভিডিওর কাজ সব মিলেই অনেক ব্যস্ততা। আবার এখন কাজের জন্য একা একা বোনকে নিয়ে বের হয়ে গেলাম, কারণ আমার বাসা লালমনিরহাটে, ওকে নিয়ে কিছু ব্যাংক মানে আমার সিমের কাজ করাবো। তো আল্লাহ হয়তো বা আমাকে শক্তি দিছে বা ধৈর্য দিছে, এই জন্য মানে ক্লান্ত মনে হয় না। যদিও বা একবার ভাবি যে খুব কষ্ট হচ্ছে, আর একবার ভাবি যে আমি ছাড়া আর কে করবে আমার কাজ। তো নিজের বোন নাই, মামাতো বোনের সাথেই সব কিছু শেয়ার করা, চলাফেরা। তো লালমনিরহাটে চলে আসছি স্কুল থেকে আসার পর। একটু হ্যাঁ। তো সব মিলে আজকের ভিডিওটা থাকতেছে। আর কিছু কিছু মানে কমেন্ট দেখে মনে হয় যে তারাই আমাকে খাওয়াচ্ছে, তারাই আমাকে পড়াচ্ছে। হ্যাঁ আচ্ছা, একটা সংসারে যদি 5 জন 6 জন থাকে, একটা বাচ্চার লেখাপড়া মানে খরচ এভরিথিং সব ঠিক আছে, এই 10-12 হাজার 15 হাজার টাকা দিয়ে কি একটা সংসার চালানো সম্ভব? প্রত্যেকটা মানুষ যদি খায়, আর আমাদের ফ্যামিলিতে মনে করেন যে 5 জনই হলো মোটামুটি ভাবে উপযুক্ত। তো এখানে যদি আমি কিছু কথা বলি, এখন বলবো যে এই মহিলার আজাইরা কাম নাই, কিছু নাই, মানে যত কথা, এটা মানে যত প্রশ্নর সম্মুখীন আমাকে হতে হয়। ঠিক আছে, তো দেখেন আমার বাবাও যে একদম বেকার তাও না, টুকিটাকিভাবে সেও মানে তিনিও কাজ করে, আমার মা সংসারের মধ্যেও কাজ করে, প্রত্যেকজনই আমরা হলো সংসারের দিকে। আমি যদিও বা সেভাবে কোনো সংসারের প্রতি অতটা আমার নাই, মানে যেহেতু বাবা আছে মা আছে, আমি আমার মেয়ের স্কুল মানে মেয়েটা আর আমার ইউটিউবে একটু সময় দেওয়া, তো এতটুকুই। হ্যাঁ, আর বাবার বাড়িতে থাকলে আপনারা হিসাব করে দেখবেন যে বাবার বাড়িতে থাকলে কয়জন মেয়ে স্বামীর বাড়ির মতো করে দায়িত্বশীলভাবে হলো বাবার বাড়িতে কাজ করে। যদি 5টা মেয়ে হলো বাবার বাড়িতে থাকে, স্বামীর বাড়িতে যেভাবে দায়িত্ব নিয়ে এটা করছে ওটা করছে, বাবার বাড়িতে কিন্তু সেটা করে না। কারণ ওই যে বাবা মা তো আছেই, তার উপরেই ভরসা, তার উপরেই বিশ্বাস, তার উপরেই সব কিছু। আর আমার বাড়িতে আহামরি এমন কোনো কাজ নাই যে আমাকে মানে লেগে পেকে সবাই করতে হবে। একটা গরু রান্নাবান্না ধোয়া পাগলা মানে এটা মোটামুটি চলে আর কি। তো এখানে যে আমার 5-6 বিঘা জমি আছে বা গরু আছে 15-20টা, তা না, ছোটোখাটো সংসার, ছোটোখাটো ফ্যামিলি, একবেলা রান্না করলে মনে করেন ওই রান্নাই হলো 2-3 বার খাওয়া যায়। তো অনেক প্রশ্নর আমাকে উত্তর দিতে হয়, আমি তেমনভাবে কোনো প্রশ্নেরই উত্তর দেই না। আর আমি অনেক ব্যস্ত ছিলাম বা ব্যস্ত থাকি ইদানিং আমার মেয়েটাকে নিয়ে, কারণ আপনারা সবাই জানেন যাদের বাচ্চা পড়ে হলো ডিসেম্বরের প্রথম থেকে হলো পরীক্ষা, আর এটাতে আমি খুব গুরুত্ব দিচ্ছি। এখন ভিডিও বলেন বা যেটাই বলেন আমি কম গুরুত্ব দিচ্ছি, আমার ব্যবসাটাকে গুরুত্ব দিচ্ছি আর আমার মেয়েটাকে। হ্যাঁ, আর ভিডিওর প্রতি আমার একটু ইয়েটা কমে গেছে, আগের মতো আর নেই। তবে চেষ্টা করব, হয়তো বা আল্লাহ যদি ভালোই রাখে, তো চেষ্টা করব কয়েক মাস গেলে আগের মতো করে আবার ফিরে আসার ইউটিউব জগতে। তো দেখা যাক কি হয়, সেটা আল্লাহই ভালো জানে। আর আপনারা যারা এত প্রশ্ন করেন, বিশেষ করে যে আপনি খানদান ঘুরে বেড়ান, হ্যাঁ, বাবার বাড়িতে মেয়ে যদি থাকে, ডিভোর্সই হোক
আর বিয়ে মানে কুমারী হোক, সে কিন্তু ওই যে খায় দায় ঘুরে বেড়ায়। কারণ বললাম তো, ডিভোর্সিরা মানে স্বামীর বাড়িতে যেভাবে আমি নিজে গুরুত্ব দিচ্ছি, সংসারকে মেনটেন করছি, এটা করছি ওটা করছি, আমার সংসারে শুধুমাত্র আমিই ছিলাম, আমার শ্বশুর শাশুড়ি আমি ছিলাম, আমার হাজব্যান্ড বাইরে ছিল। তো আমার সংসারটা কিন্তু আমি আগলে রাখতাম, আমি দেখাশোনা করতাম, সব কিছু আমি করতাম। তো আমি ওইখানে যেভাবে করতাম, এখানে কিন্তু বাবার বাড়িতে সেভাবে করি না। কারণ বাবা আছে, বাজার করার জন্য বাবা আছে, বাইরে দেখাশোনা করার জন্য বাবা আছে, বাড়ির ভিতরে দেখাশোনা করার জন্য মা আছে। তবে হ্যাঁ, ব্রেনটা আমারই খাটানো লাগে যে কি করতে হবে। আশা করি আপনাদের অ্যান্সার আপনারা পেয়ে গেছেন। সো হয়তোবা এ ধরনের প্রশ্ন আর কখনো আসবে না, এটাই আশাবাদী। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ 1 তারিখ থেকে আবারও ফাইনাল পরীক্ষা শুরু হবে। তারপর থেকে একটু রিল্যাক্স, 1 মাস 1-1.5 মাস, তারপর থেকে আবার স্কুল লাইফটা আবার জার্নি শুরু হয়ে যাবে। হয়তোবা আমার মেয়ের পিছনে আমি বেশি সময় দিচ্ছি দেখে আমার মেয়ে এত ভালো করতেছে, এত ভালো কিছু করতেছে, আর আমি ভালো কিছু ওকে শেখানোর চেষ্টা করি সব সময়। তো ইনশাআল্লাহ। আর আপনাদের ভালোবাসা এবং দোয়া তো আমার মেয়ের প্রতি সবসময় আছে, সেটা আমি কমেন্ট করলেই বুঝতে পারি যে আপনারা মরিয়মকে কতটা ভালোবাসেন এবং কতটা কী করেন। তো হ্যাঁ, সময় বাড়াতে যাচ্ছি না, সব মিলে আজকের ভিডিওটা থাকতেছে। অবশ্যই সবাই শেয়ার করবেন এবং এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।